ওয়াকাব বিল বাতিল না করিলে বাংলার লক্ষ যুবক, ভারতের লক্ষ যুবক বুকে তাজা রক্ত দিতে প্রস্তুত, এমনটাই গর্জন ছাড়লেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। প্রিয় দর্শক, আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। চলুন আব্বাস সিদ্দিকী ভাইজান আরো কি বললেন আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। ওয়াকাব বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না, তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটাকুড়ি থাকতো, গোটাকুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কারণ আইন তো হচ্ছে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না হয়নি, যদি টোটাল ভারত মিলিয়ে গোটাকুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকাবলে বিধানসভায় কথা উঠেছিল, সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে, সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটাকুড়ি যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকাব সংশোধনের নামে এই বিল হবে, ওই গোটাকুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস? কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকাব বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না, তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকাব নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ, মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি বোঝেন? ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকাব জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য, সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম, আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি, যিনি তিনার ইশারায়
ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। এই আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই? সত্যি করে বলো, রাজি আছি না নাই? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন, যেতে পারবেন। এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে, কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মতা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি। তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল। সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো, কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন, ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাত তুলব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের এই ডাক, আমাদের এই লড়াই, আমাদের এই আলোচনা, আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই, পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে, সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই। আল্লাহ, এই ডাককে আপনি কবুল করুন, এই ঐক্যকে আপনি কবুল করুন। যারা আমাদের মধ্যে মুনাফিকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন। আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন। আলেম ওলামা, পীর মাশায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, তারাও তো মানুষ, সবার সৃষ্টি মালিক তো আপনি। সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে খুশিতে হাসিতে রাখুন, সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন, সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন। আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে, দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে, সে সেন্টার হোক রাজ্য হোক, উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন। সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মুখে হাসি, সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌফিক দান করুন।